আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে একটা তথ্য দিব যে বাংলাদেশের মধ্যে এমন একটি উপজেলা আছে যে উপজেলা দিয়ে তিনটি জাতীয় মহাসড়ক গিয়েছে। সেই উপজেলাটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলা, যে উপজেলা দিয়ে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, কুমিল্লা সিলেট জাতীয় মহাসড়ক এবং কুমিল্লা শহর থেকে শশীদল বাগড়া হয়ে যে সায়দাবাদ জাতীয় মহাসড়ক, মানে হচ্ছে তিনটি জাতীয় মহাসড়ক। দুঃখের বিষয় হচ্ছে এই উপজেলাটাই সবচেয়ে বেশি অবহেলিত। তিনটি জাতীয় মহাসড়ক কিন্তু উপজেলা সদর দিয়ে যায়নি, উপজেলা থেকে অনেক দূর দিয়ে একটি নিমসার, একটি ক্যান্টনমেন্ট এবং একটি বর্ডার এলাকাতে গিয়েছে। এই উপজেলা সদরের যে রাস্তাটি, সেই রাস্তা থেকে শুরু করে বিশেষ করে কুমিল্লার পালপাড়া, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মিরপুর যে সড়কটি দুইটি উপজেলা সদরকে টাচ করেছে। আর পাশে যদি ব্রাহ্মণপাড়া উপজেলার কথা বলি, ব্রাহ্মণপাড়া উপজেলাও কিন্তু দুটি জাতীয় মহাসড়ক টাচ করেছে, কুমিল্লা সিলেট যে জাতীয় মহাসড়ক এবং কুমিল্লা শশীদল বাগড়া সায়দাবাদ যে জাতীয় মহাসড়ক, নট আঞ্চলিক মহাসড়ক। দুটি জাতীয় মহাসড়ক ব্রাহ্মণপাড়াকে টাচ করেছে, তিনটি জাতীয় মহাসড়ক বুড়িচং উপজেলাকে টাচ করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই দুই উপজেলা সদরের মানুষের বা দুই উপজেলার প্রধান যে সড়কটি, এই সড়কটি বেহাল অবস্থা। আমরা 24-এর বন্যা দেখেছি, বন্যার পূর্ববর্তী সময় থেকে রাস্তাটি বেহাল অবস্থা, বন্যার পরবর্তী সময়ে রাস্তা তো এখন যাচ্ছে তা অবস্থা। এই উপজেলার এই যে সড়কটি দিয়ে, এটিতে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর একাংশ, কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার বিশাল জনগোষ্ঠী এই রাস্তাটাকে শর্টকাট হিসাবে ব্যবহার করতো। কিন্তু এই রাস্তাটা আসলে এখন এমন একটা অবস্থা, এই রাস্তাটি যে একবার যায় দ্বিতীয়বার যাওয়ার আশা পোষণ করে না। তো সবচেয়ে ভালো খবর যেটি, যে কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মিরপুর সড়কটিকে 1041 মানে 1041 উন্নীতকরণের জন্য একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে 32.75 কিলোমিটার, প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে এবং এই প্রকল্পটি 1/1/2026 হতে 30/6/2029 মধ্যে সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। আমরা আসলে প্রত্যাশা করব যে এই সড়কটিকে যেন দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন করা হয়, না হলে এই অঞ্চলে প্রায় প্রায় মানে 8 থেকে 10 লক্ষ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তা আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে প্রকল্প, যে উদ্যোগটি গ্রহণ করেছে, এটি যেন দ্রুত বাস্তবায়ন হয়। এই প্রত্যাশা শেষ করছি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ।